মোহাম্মদ হাফিজুর রহমানের বিদায় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত কেউ আছেন? আচ্ছা আচ্ছা, হাই স্কুল শিক্ষক প্রতিনিধি এবং সম্মানিত সকল উপস্থিতি সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ছোট্ট কিছু কথা বলবো অল্প। আসলে আমি এখানে নতুন এসেছি। আমি নলডাঙ্গা উপজেলায় যোগদান করেছি গত মে মাসের 7 তারিখে। তার মধ্যে আমি এই স্কুলে একবার পরিদর্শন করেছি এবং আমি দেখেছি স্কুলে তখন বিভিন্ন আমাদের কাজের ব্যস্ততার কারণে আমার সকল শিক্ষক অফিস রুমে অবস্থান করছিলেন, কিন্তু আমার হাফিজ সাহেব ক্লাসে ছিলেন। এবং আমি যখন অফিসে গিয়ে এই কথাটা সবার সঙ্গে আমার কলিগের সঙ্গে শেয়ার করলাম, তখন উনি হাফিজ সাহেব সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। এবং আজকের মুজিবুর ভাই যেটা বললেন যে আন্তরিকতা তার মধ্যে শতভাগই ছিল। তো আসলে আমি বলছি না যে আমার অন্য শিক্ষকের আন্তরিক না, আমি বলেই দিয়েছি যে আমাদের অফিসিয়াল কাজে ব্যস্ততা ছিলেন, তার মাঝেও আমি শিক্ষকের ক্লাসে পেয়েছি, এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবং আমি চাইবো যে আমাদের কাজ হচ্ছে শ্রেণীকক্ষে, আমরা শিক্ষক, আমাদের কাজ শ্রেণীকক্ষে, আমাদের অফিসেও কাজ থাকে, কিন্তু শ্রেণীকক্ষটা আমাদের কাছে 1 নম্বর প্রায়োরিটি। আমি মজিবুর ভাইয়ের কথার আমি বলতে চাই, এবং আমার মাসুদ সাহেব যে একটা কথা বললেন যে আমরা মায়েরা, আমরা গার্জেনেরা, আমরা বড় ভাইরা, আমরা বড় বোনেরা, আমরা সবাই কিন্তু আমার ছোটো ছোটো সোনামণিদের অভিভাবক, কি তাই না? আমার যে সন্তানটা 5-এ পড়ে সেও আমার ক্লাস 1-এর বাচ্চার অভিভাবক, কি তোমরা তাই না? তোমরা কি বড় মনে করো না নিজেকে? যারা 5-এ পড়ো তোমরা কি বড় মনে করো 1-এর থেকে? ওরা কি তোমাদের ভাইয়া বলে ডাকে, আপু বলে ডাকে? জোরে কথা বলতে হবে। ডাকে, বলো ডাকে। জোরে কথা না বললে মাথার বুদ্ধি খোলে না, জোরে বলো। বলে ভাইয়া বলে? বলে। জি ভাইয়া বলে? আপু বলে? তাহলে তোমরা অভিভাবক? এখন বলো, অভিভাবকের দায়িত্ব পালন করেছি কয়জন? আমরা আব্বুর মুখে ছেড়ে দিলাম, আমরা করেছি কয়জন? আমি গতদিন এসে বলেছিলাম না অভিভাবক হতে হবে? আমাদেরকে অভিভাবক হতে হবে। আমরা যখন অভিভাবক হব তখন আমি বুঝবো যে আমার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। এই একটা বুদ্ধিতেই চলে যাবে। আর আরেকটা কথা আমি সবাইকে বলবো যে আমরা দেখি আমাদের সমাজে এখন বিশৃঙ্খলা, তারপরে মানে খারাপের কোনো কমতি নাই। আমরা কাউকে শ্রদ্ধা করতে ভুলে গেছি, কাউকে সম্মান করতে ভুলে গেছি, কাউকে সুন্দর করে ডাকতে ভুলে গেছি। আমরা আগে পাশের বাড়ি আন্টিকে বলতাম খালামণি বা আম্মা, খালা চাচি, এখন বলে ওই আফিফ তোর আম্মুরে। বিষয়টা বাচ্চারা এখন এভাবে ডাকে। আমরা জীবনে এই শব্দটা উচ্চারণ করিনি যে তোর আম্মু এই কাজটা করছে। এমনকি নিজের চাচি, নিজের খালা, তার ভাই বোনেরা গল্প করতেছি, তারা তো ভাই বোন, তখন বলে তোর আম্মু এই কাজটা করছে, তোর আম্মুকে ডেকে দে। আসলে কি শব্দটা তাই হওয়া উচিত ছিল? তার একটা সম্পর্ক আছে না? প্রত্যেকটা সম্পর্ককে নাম ধরে ডাকতে হবে, সম্মান করতে শিখতে হবে, সম্পর্কগুলোকে গুরুত্ব দিতে হবে। এটা কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমাদের পরিবার থেকে শেখাতে হবে। আর আরেকটা কথা বলেছেন আমার স্যার যে আমরা সন্তানকে যেন সময় দিই। আমি সেই সময় আরেকটা কথা বলবো, আমরা অনেক সময়, আমরা ম্যাক্সিমাম সময় আমরা অনেক কিছু পাইনির গল্পটাই মনে হয় বেশি করি, তাই না? আমার মায়েদেরকে বলছি, আমরা আমার যা উপস্থিত সবাইকে, আমি নিজেকেও বলি, আমরা অনেক সময় পাইনি। আমি কি দিল আল্লাহ, তুমি আমাকে এটা কি দিলা? আল্লাহ তুমি আমাকে এটা কেন দিলা না? আল্লাহ আমি এটা চাইলাম, এটা আমার কাছে কেমন করে হলো? আমি তো এটা চাইনি, আল্লাহ তুমি আমার যেরকম বিচার কেন করলা? এই জাতীয় শব্দগুলো আমরা বলি না? এবার একটু চিন্তা করি, আল্লাহ আমাকে কি কি দিয়েছে একটু ভাবেন তো। আল্লাহ সূরা রহমানে বলেছে আমি তোমাদেরকে যথেষ্ট দিয়েছি, কিন্তু তার খুব অল্পই তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। এখন একবার আমরা আলহামদুলিল্লাহ বলি। আমাদের মাথার উপর কি বিমান ক্রাশ হয়েছে? আজকে প্রোগ্রামে দাঁড়িয়ে আমার প্রথম থেকে শুধু মনে হচ্ছে এই বাচ্চাগুলোই আমার আগুনে ঝলসে মারা গেছে, এই বাচ্চাগুলোই আমার আগুনে ঝলসে মারা গেছে। এইরকম মায়েদেরই বুক খালি হয়েছে, আমার মতো মায়েদেরই বুক খালি হয়েছে, হয় নাই? আমরা আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রেখেছেন এবং ভবিষ্যতে হেফাজতে রাখেন। এবং যে বাচ্চাগুলো মারা গেছে তারা তো শিশু, মানে তারা নিষ্পাপ, আল্লাহ যেন তাদেরকে জান্নাত কবুল করে দেন তাদের জন্য। সেই বাবা মার মনে সান্ত্বনা দিন আল্লাহ, যেন তারা ধৈর্য ধারণ করতে পারেন। তারা সবাই জান্নাতি, তারা জান্নাতের পাখি হয়েছে আল্লাহর রহমতে। আমরা তাদের জন্য দোয়া করবো, বাবারা করবে না? ওরা আমাদেরই ভাই বোন, তোমাদেরই ভাই বোন, ওটা আমাদের সন্তান, তোমাদেরই ভাই বোন, আমরা ওদের জন্য দোয়া করবো। আর আমরা কি বলবো সবসময়? আলহামদুলিল্লাহ। আমরা প্রতিদিন খেতে পাই, আমার আব্বু আম্মা খেতে দেয় না আমাদেরকে? তোমরা এখন ফিলিস্তিনের কথা চিন্তা করো তো, সেখানে সবাই না খেয়ে আছে, দিনের পর দিন না খেয়ে মারা যাচ্ছে। তাহলে এখন 3 বেলা খাচ্ছে না, আলহামদুলিল্লাহ বলবো না? আমরা সবাই পায়ে হাঁটতে পারি না? হাঁটতে
আমরা চোখে দেখতে পাই না, আমরা কথা বলতে পারি না, তাহলে আল্লাহ আমাদের কি দেয়নি বলো আমাকে? দেয়নি এরকম কিছু আছে? সব দিয়েছে আল্লাহ, আমাদেরকে বেশি দিয়েছে। আমরা এখন থেকে খুশি হব, আমরা কোনোদিন মন খারাপ করবো না। বলো, করবো মন খারাপ? আমি ঈদের জামা না দিতে পারলে মন খারাপ করবো? একদম না, কারণ আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, আমি সুস্থ আছি। ঈদের জামা পরে হবে, একটা নতুন বই পরে হবে, একটা নতুন জুতা পরে হবে, কিন্তু আল্লাহ আমাকে চোখে দেখতে দিয়েছে, আমাকে অন্ধ করে পাঠায়নি পৃথিবীতে। আমরা আলহামদুলিল্লাহ করবো না? সবাই করবো আলহামদুলিল্লাহ। তোমরা আসলে অনেক ভালো, তোমাদের সঙ্গে কথা বলতে আমার এর জন্য এত ভালো লাগে। আর আমি মায়েদেরকে বলবো, এবং আমরা সবাই আমরা জানি যে আল্লাহ কিন্তু একটা হিসাবে রাখেন, আপনাকে যতটুকু আল্লাহ দিবেন পৃথিবীতে সেটা কিন্তু দিবেন, আগে হোক বা পরে হোক। আমি কতটুকু দিচ্ছি সেটারও হিসাব কিন্তু আল্লাহ দিবেন। আমার সন্তানকে আমি টাকা দিই, প্রাইভেট দেই, বেড়াতে নিয়ে যায়, আনন্দ দেই, কিন্তু আমার সত্যি কোয়ালিটি মানে যে প্রয়োজনীয় যে সময়টা সেটা কতটুকু দেয় সেটা একটু হিসাব করবো। বন্ধুভাবে বলেছে না যে আমরা সম্পর্কে সময় দেবো, সময়টা কি? তার পাশে বসে আপনি তার সাথে ভালো মন্দ একটু গল্প করলেন, একটু হাসলেন, একটু খেললেন। আমরা সবসময় বলি পড়ো 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 পড়ো, তখন পড়ো পড়ো তার কাছে পড়েই না, আপনিও খারাপ হয়ে যান, ও খারাপ হয়ে যায়, মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় সন্তানের সঙ্গে। কিন্তু আমি তাকে পড়াবো, বসে আপনি পড়াবেন, কিন্তু তার মধ্যে একটু খেলবেন, একটু গল্প করলেন, পারা যাবে না? আমাদের পৃথিবীর দিকে আমরা একটু তাকাই, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা বিদেশে গবেষণা করে, আর আমরা রিডিং নিয়ে পড়ে আছি। কি হাস্যকর, কি দুঃখজনক, কি লজ্জাজনক যে আমরা রিডিং নিয়ে পড়ে আছি। আমাদের সামনে দুটো বাচ্চা এসে রিডিং পড়ে গেল, স্যারের মানপত্র পাঠ করলেন, অসাধারণ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর লেগেছে। আমরা প্রত্যেকে ওভাবে রিডিং পড়া শিখি। কি আমার পঞ্চম শ্রেণীর ছাত্ররা অনেক সুন্দর রিডিং পড়ে, কিন্তু একটু ঘাটতি আছে, আমরা পারবো না? কয়দিন কয়দিন 4 দিন, কয়দিন? 7 দিন, ঠিক আছে? আমরা 7 দিনে স্যারকে দিয়ে দিব, হাফিজ স্যারকে দিব, এটা আমাদের স্যারের জন্য আমাদের উপহার। স্যার কিন্তু কষ্ট নিয়ে, স্যার কি বলেন, কষ্ট নিয়ে আছেন তো? স্যার আমাকে বলেছে যে আমার পঞ্চম শ্রেণীর বাচ্চারা অনেক ভালো, শুধু একটু দুর্বল, আমরা 4 দিনে কাটাতে পারবো না? আমাদের হাফিজ স্যারের জন্য এটা আমাদের উপহার, পারবো কিনা বলো? সবাই একসাথে দাঁড়া, পঞ্চম শ্রেণীর গুলা গিফট দেওয়া যাবে? কি দিবা গিফট বলো? ঝরঝরা রিডিং বাংলা ইংরেজি পারা যাবে না? বলো ইনশাল্লাহ পারবো। হাফিজ স্যার আপনি কিন্তু আসবেন স্কুলে। থ্যাংক ইউ, সিট ডাউন। আম্মুর যে রাজি হবে তাতে আপনি কখনোই আর খারাপ থাকবেন না। আলহামদুলিল্লাহ বরকত অনেক বেশি। আমরা সবাই বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করবো। আমাদের মধ্যে থেকে যা চিরবিদায় নিয়েছে, যেভাবেই হোক আল্লাহ সেই মুমিন বান্দাদেরকে জান্নাতবাসী করেন, এবং আমাদেরকে আল্লাহ উত্তম মৃত্যু তৌফিক দান করুন। উত্তম মৃত্যু মানে কি? আমরা মুসলিম হিসেবে মৃত্যুবরণ করবো, তাই না? মুসলিম হিসেবে আমাদের জীবন ধারণটা করতে হবে, তো হবে না? আমরা মুসলমান হিসেবে জীবন ধারণ করার জন্য আমরা নামাজ পড়ি, যারা আমরা 5-এ পড়ি, আমাদের 10+ বয়স হয়ে গেছে, আমাদের নামাজ ফরজ হয়ে গেছে। আর যারা আমরা ছোটরা আছি আমরা এখন প্র্যাকটিস করবো, যারা 10 বছরের পরে আমাদের নামাজ কাজা না হয়। পারবো না? বলি ইনশাআল্লাহ। এবার আবার বলি আলহামদুলিল্লাহ, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি ভালোভাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, অস্ত্র বিদ্যালয়ের সকল শিক্ষককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, উপস্থিত সকলকে আবারও আমার কৃতজ্ঞতা জানিয়ে, এবং আমাদের দুজনকে, আমার স্যার আজকে উপস্থিত হয়নি, স্যার খুবই অসুস্থ ছিলেন। আর একটা কথা, আমি যেহেতু নন্দাঘাতে প্রথম এসেছি, নতুন এসেছি, আমি এর আগে দেখেছি আমার যে সকল শিক্ষকরা বিদায় নিয়েছেন তাদের যে পেনশনের যে কাগজপত্র, সেটা নিয়েও কিন্তু তাদেরকে অনেক ঘোরাঘুরি করতে হয়। আমার জীবনে এটা, আমার নিজের চাকরি বছর 19 বছর হয়ে গেল, 19 বছরের বেশি। এই জীবনে আমি দেখলাম যে মাস্টার সাহেবকে ডেকে ডেকে আমাকে কাজ করতে হয়েছে, আমরা ডেকে ডেকে কাজ করে দিয়েছি। এই দৃশ্য আমি দেখিনি। মানে আমরা অবশ্যই আমাদের শিক্ষা অফিসার এখানে না, স্যারের পিছনেই, কিন্তু এরকম শিক্ষা অফিসার পাওয়া প্রত্যেকের জন্য এসে ভাগ্যের ব্যাপার যে স্যার ডেকে ডেকে ওনার কাগজ ঠিক করেছে, আমরা গিয়ে গিয়ে করি। আর আমরা আমাদের অফিস এখন হয়েছে কি যে আমরা শিক্ষকের ডেকে তার কাছে রেডি করে তাকে বলে ভাই ভাগ করেন, মাস্টার সাহেব ভাগ করেন। আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য স্যারকে জানাই ধন্যবাদ। স্যারদেরকে সবাই আরেকবার একটু হাততালি দিন। এই পর্যায়ে স্যাররে আমাদের যে সময় দিয়েছেন, স্যারদের পুরস্কার তুলে দিচ্ছেন চতুর্থ শ্রেণীর জিম।